আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করেছেন। সেই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের জন্য, যার দেখানো পথে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। এই জন্য বলছি, দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে দু একটি কথা বলার উদ্দেশ্যে আসছি। সেটা হলো, এই যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আসমানের নিচে, জমিনের উপরে। আসমান কার? এই জমিন কার? পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলুন। আসমান এবং জমিন এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, এর কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে সৃষ্টির সেরা জাতি মানব জাতিকে কি অনর্থক সৃষ্টি করেছেন? না, কখনো নয়। সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত কি? ইবাদত হলো এটাই যে আল্লাহর হুকুম আহকামগুলা সঠিকভাবে মেনে নেওয়া এবং তা আমল করা। তাহলে আমাদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? আমরা কি কাজ করব? আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করছে? সেটা সূরা সফ আর সব ৯ নম্বর আয়াতে বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ এবং সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যেন সে রাসূল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি আইন কানুন বিধিবিধানের উপর দিয়ে বিজয় করে নিতে পারে, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। তার মানে আল্লাহর এই জমিনে মানব রচিত যতগুলো আইন কানুন বিধিবিধান রয়েছে, এই সমস্ত মানব রচিত আইন কানুন বিধিবিধানের উপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের আইনগুলাকে বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। অতএব আসুন আমরা সূরা আস-সফের ৯ নম্বর আয়াতে যেইভাবে বলছে যে মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, আমরা যদি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইনগুলা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করি, তাহলে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন সবকিছু কার? আল্লাহর। অতএব কি সবকিছু যদি আল্লাহর হয়, আমাদেরকে হুকুম মানতে হবে কার? আল্লাহর। কোরআন বলছে, আল্লাহুল খালকু ওয়াল আমরু, এই সৃষ্টি জগৎ যার, এখানে হুকুম চলবে তার। বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অতএব এখানে কি সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে আমরা কার আদর্শ মানছি, কার আদর্শ অনুসরণ করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করা হয়েছে? আমরা অমুকের আদর্শের সৈনিক গর্ব করে বলি, আসলে কি আমরা অমুকের আদর্শ সৈনিক? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক। কারণ পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আল্লাহর রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। তাহলে রাসূলের জীবনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, তাহলে সেই উত্তম আদর্শ বাদ দিয়ে এমন কোন নেতা নেত্রীর পিছনে তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আমরা দৌড়াদৌড়ি করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টাই ক্ষতিগ্রস্ত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে অত্যন্ত মর্মান্তিক, কঠোর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক প্রাণীকেই যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে কিনা? এখন যদি আমি দুনিয়াতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলি,
তাও মৃত্যু হবে। আর রাসূল সাল্লামকে অনুসরণ না করে চলি, তাও মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যুই যখন হবে, তো রাসূল সাল্লামের আদর্শকে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালাকে আদর্শ হিসাবে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি, আইন কানুন বিধি বিধানগুলাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করে। তারপর তুমি যে ফয়সালা দিবে সে ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। এই আয়াতের শানে নজল হলো একজন মুসলিম এবং একজন ইহুদির ঝগড়ার বিষয় এখানে উল্লেখ হয়েছে, যে জমিনের যে পানির সেচের বিষয় নিয়ে। এখন পানি সেচ করলে আমরা জানি পানি প্রথম যেখান দিয়ে যাবে ওই প্রথম জমিটা আগে পাবে, কিন্তু ওই ইহুদি বলছে না, আমার জমিন আগে দিতে হবে। এই এক পর্যায়ে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই বিষয় নিয়ে বিচার নিয়ে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার করলেন, বিচারে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়, তিনি বিজয় করেন, বিচার জিতে যান। এখন ইহুদি তা মানতে অস্বীকার করে। ইহুদি বলেন যে হযরত জুবাইর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, সেজন্য সে ভাইয়ের পক্ষে বিচার দিয়েছে, আমি এই বিচার অসন্তুষ্ট। এটা বলে তারা আবার রীতি বিচারের জন্য গেল কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন মুসলিমের কথা শুনলো, ইহুদির কথা শুনলো, তখন গিয়া শোনার পর ইহুদি তাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ইহুদিকে হত্যা করার জন্য মানে মন মস্তিষ্ক তৈরি করে, এমন অবস্থায় হত্যা যদিও করে নাই, এখানে মতবিরোধ রয়েছে। তাহলে এখানে এইটাই প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করবে সেই বিচার না মেনে বা না মানলে বা অসন্তুষ্ট থাকলে এমন লোক পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে চেয়েছিলেন। অতএব আল্লাহর কোরআন আইন কানুন বিধি বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন দিয়ে বিচার ফয়সালা করতেন। অতএব কি এখানে এটাই বলা হয়েছে যে অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপার তোমাকে বিচারক নির্ধারণ না করে। তারপর তুমি যে ফয়সালা দেবে সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে তা মেনে নেয়। তার পূর্ণ সম্মতিতে যদি তোমাকে বিচারক তোমার নিয়ম কানুন, তোমার আদর্শ, তোমার কোরআনের আইন বিধি বিধানগুলো যদি না মানে, তাহলে তারা কখনো মোমেন হতে পারবে না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন যে যারা আল্লাহর আইন মানে না, রাসূলের আদর্শ মানে না, তাদের আল্লাহর জমিনের উপরে আল্লাহর আসমানের নিচে তারা বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। অতএব কি তাদের হত্যা করাই উচিত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। যারা আল্লাহর বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন কিছু মানুষও রয়েছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, আসলে তাদের কর্মকাণ্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে এরা মোটেও ঈমানদার নয়। এছাড়াও অন্য সূরায় বলা হয়েছে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এমন বহু ঈমানদার রয়েছে যাদের অধিকাংশই মুশরিক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত ইবাদত সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিবেদিত। তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যত প্রকার ইবাদত করি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করে থাকি। তাহলে আমরা যে নামাজ পড়ি কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, নামাজ
পবিত্র কোরআনে আছে সেজন্য। তাহলে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর রাষ্ট্র কায়েম করো, এখানে কেউ মতবিরোধ করো না। সূরা আশুরা 13 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে নামাজ কায়েম করো, যে কোরআনে বলা হয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করো, সেই কোরআনে বলা হয়েছে। অতএব আমরা কি করলাম, নামাজ পড়লাম, মুসলমান দাবি করলাম, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এই বিষয়টা আমরা এড়িয়ে চললাম, এটা আমরা মানলাম না। তাহলে কি হলো, কোরআনে কিছু অংশ মানা হলো, কিছু অংশকে অস্বীকার করা হলো। সূরা বাকারা 85 নম্বর আয়াতে বলা হয়েছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তুমিনুনা বিবাদি, তবে কি তোমরা কোরআনে কিছু অংশকে মানবে আবার কিছু অংশকে করবে অস্বীকার? কিন্তু আমাদের এমন কোন ব্যক্তিবর্গ আছেন যাদেরকে বললে যে আপনি কাফের, আপনি কি মুনাফেক, সবাই বলবে যে আমরা ইমানদার মুমিন, কিন্তু বাংলাদেশের আদমশুমারির খাতায় আপনার আমার নাম থাকতে পারে মুসলমান মুমিন ইমানদার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় আপনার নাম ইমানদারদের খাতায় তালিকায় নেই। কেননা আপনাকে কোরআনের পুরাপুরি মানতে হবে। কোরআন কিছু অংশ মানলে আর কিছু অংশ অস্বীকার করে চলে গেলে কখনো আপনি মুসলমান ইমানদার মুমিন দাবি করতে পারেন না। এই জন্য পবিত্র কোরআন সূরা বাকারা বলা হয়েছে কি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মাঝে কিছু মানুষ এমনও রয়েছে তারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে এরা মোটেও ইমানদার নয়। তাহলে মুখে আমরা ইমানের দাবি করছি, ইমানদার দাবি করছি, কিন্তু আমরা কি করছি, নামাজ পড়ছি ইমানদার হিসাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এই বিষয়টা আমরা কি মানতে রাজি না। তাহলে কি হলো, কোরআনে অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না, এই জন্য কখনো আমরা ইমানদার হতে পারবো না, কোরআনকে অস্বীকারী হয়ে গেলাম। তারপরে বলা হয়েছে কি, সূরা মাইদা 44, 45, 47 বলা হয়েছে ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। তাহলে কাফের, জালেম, ফাসিক যারা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, জালেম, ফাসিক। তাহলে আপনি ইমানদার দাবি কিভাবে করবেন? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এমন বহু ইমানদার আছে যাদের অধিকাংশ মুশরিক। তাহলে আমরা প্রতিটি কাজ, নামাজ, রোজা, হজ, যা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, দাবি করছি, কিন্তু আসলে নামাজ, রোজা, হজ, যাকাত যদিও হচ্ছে সঠিকভাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই, আল্লাহর রাসূলের আদর্শ কায়েম নাই, প্রতিষ্ঠিত নেই, সেটা আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছি না। আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা হচ্ছে না। তাহলে আপনি কি হচ্ছেন, বলতে পারেন আমি তো বিচারক নয়। তাহলে যারা বিচারক, সঠিক বিচার করবে, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে, তাদেরকে বিচারক হিসেবে আপনি কি নির্ধারণ করছেন? আপনি কি তাদেরকে বিচারের কার্যালয়ে পাঠানোর জন্য ব্যবস্থা করছেন? কখনো নয়। তাহলে কি আপনি ওর একটা হকদার? আপনি যারা অসৎ, যারা খারাপ, যারা কোরআন হাদিসের বহির্ভূত বিচার ফয়সালা করে তাদেরকে সমর্থন দিচ্ছেন। আমরা জানি বাংলাদেশের আইন, বিধিবিধান, সংবিধান রচয়িত করছে কে? ডক্টর কামাল। ডক্টর কামাল কি আল্লাহ? না। আমরা নামাজে বলি কি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ যদি মহান হয়, আল্লাহ যদি বড় হয়, আল্লাহর কথাটা মহান, আল্লাহর কথাটা বড়, আল্লাহর কোরআন বড়। সেই কোরআনে বলা হয়েছে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করো, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। কিন্তু আমরা কি করছি, আল্লাহ মহান বলছি মুখে, কিন্তু কাজ করছি ডক্টর কামালের লিখিত বই দিয়ে, সংবিধান দিয়ে আজকে আমাদের চালিত হচ্ছে। তাহলে আল্লাহ মহান হলো না ডক্টর কামাল বড় হলো? অতএব ডক্টর কামালকে বড় কাজে কর্মে প্রমাণিত করলেন, কিন্তু নামাজে গিয়ে আল্লাহু আকবার আল্লাহ বলে আল্লাহর সাথে দোকামি ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছুই। পরে কোরআন মানলাম না, হাদিস মানলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলাম না, শয়তানের আনুগত্য করলাম, শয়তানের অনুসারী হয়ে চললাম। দুটি রাস্তা, একটা হলো কি আল্লাহর রাস্তা, আরেকটা কি শয়তান রাস্তা। কোরআন আছে আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা সংগ্রাম করবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন
সেই ইমানদাররা তোমরা ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। অন্য আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী সঙ্গী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি, তাগিদ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, আজকে আমার ইমানদার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা আজকে জাহান্নামে যাবে। জাহান্নাম তোমাদের জন্য নির্ধারিত করা হয়ে গেছে। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমি কি নবী রাসূল পাঠাইনি? আমি কি সতর্ককারী পাঠাই নাই? আমি কি আলেম ওলামাদের মাধ্যমে তোমাদের কাছে আমার কোরআনে বাণী পৌঁছিয়ে দিই নাই? কেন তোমরা আজকে এই জাহান্নামে যাচ্ছ? দুনিয়ার জীবনে ইসলামের বিরোধিতা করার পর, আলেম ওলামাদের বিরোধিতা করার পর, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, তার বিরোধিতা করার পর যখন মারা যাবে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরিন। যেভাবে তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গেছো, আমার নবী রাসূলদেরকে ভুলে গেছো, আমার আলেম ওলামাদের বিরোধিতা করেছো, আলেম ওলামাদের সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছো, তাদেরকে জেল জুলুম অন্যায় অত্যাচার করেছো, যেভাবে তোমরা আজকের দিনে আমার সাথে সাক্ষাৎ হবে এই বিষয়টি যেভাবে বলে গেছো, ঠিক সেইভাবে আমি আজকে তোমাদেরকে বলে গেলাম। এখন তোমরা জাহান্নামে চলে যাও, আজকে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। মানুষ হোক আর জিন হোক, যে বা যারা, এই সমস্ত নেতা, এই সমস্ত বুজুর্গ, যাদের কারণে আজকে আমরা এই জাহান্নামে আসলাম, যাদেরকে অনুকরণ করার কারণে, যাদের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে এই জাহান্নামে আসলাম, অতএব তাদেরকে এক নজর দেখিয়ে দাও, তাদেরকে পায়ের নিচে রেখে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাব। ইন্না আতানা ওয়া সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদুল্লুনা সাবিলা। তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। তাদের কথা শুনেছি, তাদের আনুগত্য করেছি, আমাদেরকে ভালো পথে পরিচালিত করেনি, তারা আমাদেরকে ভালো কথা বলেনি, ভালো আদেশ করেনি, তারা সে খারাপ পথে আদেশ করেছে। হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের আনুগত্য করেছি, কথা শুনেছি, তখন তাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকটা আবেদন তারা করবে, সেটা হলো রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানা কাবীরা। হে আমাদের প্রভু, হে আমাদের রব, এই সমস্ত নেতা, এই সমস্ত বুজুর্গ, এই সমস্ত বড়দের কারণে আমরা তাদের অনুকরণ করার কারণে আজকে এই জাহান্নামে এসেছি, অতএব তাদেরকে তুমি ডাবল শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও। এরপর তারা আফসোস করে করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা যদি দুনিয়াতে নবী রাসূলদের কথা শুনতাম, আলেম ওলামাদের কথা শুনতাম, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবনটা পরিচালিত করতাম, তাহলে আজকে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না।